আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা টপিক নিয়ে চলে এসেছে নাউন। নাউন আসলে অনেক সাধারণ একটা বিষয়, এটা পার্টস অফ স্পিচের একটা অংশ। তবে আমার মনে হয় এটা যতটা সহজ আমরা মনে করি ঠিক ততটা সহজ কিন্তু না। এটার কারণ হচ্ছে নাউন 5 প্রকার এবং মেইন 2 প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন মানে আমরা সবাই মোটামুটি জানি, বা বাংলাদেশে যারা বসবাস করছে তারা সবাই পরিচিত বিশেষ্যের সাথে, কারণ বাংলা ব্যাকরণে আমরা বিশেষ্য সম্পর্কে অনেক বেশি একটা ধারণা পেয়ে থাকি। সো নাউন হচ্ছে সেই বিশেষ্য আর যে কোনো কিছুর নাম। সো আমাদের পৃথিবীতে যত কিছু আছে যেটার অস্তিত্ব আছে সেই সব কিছুকে আমরা জানি বিশেষ্য হিসাবে, দ্যাট মিন্স নাউন হিসেবে। অ্যান্ড নাউন প্রধানত আমরা 2 প্রকার হিসেবে ধরে নিব, কনক্রিট নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউনগুলোর অস্তিত্ব আছে, আমরা বলি অনেক সময় অনেক নাউন আছে যেগুলোর আমরা নাম খুঁজে পাই কিন্তু অস্তিত্ব খুঁজে পাই না, সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যেগুলোর অস্তিত্ব আছে আমাদের পৃথিবীতে প্রেজেন্ট, সেগুলোকে আমরা বলতে পারি কনক্রিট নাউন। ওকে, অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউনের যেহেতু অস্তিত্ব নাই সেহেতু সে একাই এক প্রকার, তার কোনো শ্রেণীবিভাগ নাই। কিন্তু কনক্রিট নাউনের যেহেতু অস্তিত্ব আছে সেহেতু আমাদের পৃথিবীতে অনেক কিছু আছে যেগুলো একা বাস করে, যেগুলো জাতিগতভাবে বাস করে, আবার কিছু বস্তু আছে বস্তু হিসাবে বাস করে। সো সব কিছু মিলেই আমরা যখন ধারণা করতে যাই বা নাউন সম্পর্কে জানতে চাই তখন নাউনের একটা ভাগ চলে আসে যে কোনটা কোন নাউন। সো কনক্রিট নাউনের মধ্যে আমরা 4 প্রকারের নাউন পাবো। একটা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। অ্যান্ড কী বলে আমরা তাদেরকে সম্বোধন করতে পারি সেটা আমি এক্স্যাক্ট করে লিখে দিয়েছি। প্রপার বলতে আমরা সবাই বুঝে থাকি যে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানো। নির্দিষ্ট করে বোঝানো বলতে যে কোনো কিছুর নামবাচক, যে কোনো কিছুর নির্দিষ্ট নাম থাকবে। যেমন আমাদের প্রত্যেকেরই এক একটা করে নাম আছে এবং সেই নামগুলো একদম নির্দিষ্ট। অনির্দিষ্ট কোনো নামে কেউ কাউকে ডাকা হয় না। সো যখন কোনো নির্দিষ্ট নামে কোনো কিছুকে আমরা পরিচিত করব সেগুলো প্রপার নাউন। এবং আলাদা আরেক ধরনের নাউন আছে, এই যে প্রপার নাউন যেটা নামবাচক আমরা পড়লাম, অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ কমন নাউন। কমন নাউন মিন্স জাতিবাচক। আমরা সাধারণত মুসলিম জাতি, হিন্দু জাতি, বৌদ্ধ জাতি, খ্রিস্টান জাতি যেমন বুঝি ঠিক নাউনের মধ্যেও বেশ কিছু জাতি আছে যেগুলা একসাথে বাস করে, একই জাতি হিসাবে বাস করে, যেগুলোকে আমরা জাতিবাচক নাউন বলবো। অ্যান্ড কালেকটিভ নাউন যেটাকে সমষ্টিবাচক নাউন বলা হয়, অ্যান্ড সেগুলো হচ্ছে একসাথে একত্রিত করে। জাতিবাচক যারা একসাথে বাস করে আর ভিন্ন ভিন্ন বেশ কিছুকে সমষ্টি করে, যেগুলা ভিন্ন ভিন্ন ঠিক না, একই জাতীয় একই জাতি বিশিষ্ট, দ্যাট মিন্স অনেকগুলা কমন নাউনকে মিল করে যখন একটা নাউন হবে তখন সেটা সমষ্টিবাচক বা কালেকটিভ নাউন হবে। আর জাতিবাচক বলতে সিঙ্গেল সিঙ্গেল যে জাতি সেই সিঙ্গেল জাতি। যেমন আমরা যদি বলি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আলাদা আলাদা একটা একটা জাতি, এটা হচ্ছে কমন নাউন। কিন্তু এদের সবাইকে যদি আমরা এক করে বলি এরা মানুষ, তাহলে অবশ্যই সেটা কালেকটিভ নাউনে চলে আসবে। অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন এটা একদমই খুবই সহজ। ম্যাটেরিয়াল নাউনটা হচ্ছে বস্তুবাচক নাউন, যেটা সব কিছু পরিমাপ করা বোঝায়। আমরা যে কোনো কিছু যদি কেজি করে কিনি বা পরিমাপ করা হয়, যেটা গোনা যায় না, পরিমাপই করা যায় শুধুমাত্র, সেটা হচ্ছে বস্তুবাচক। এবং সেটা অবশ্যই বস্তু পরিমাপ হতে হবে, বস্তুকে পরিমাপ করা হতে হবে। বস্তু ছাড়া যদি আমরা প্রাণীকে বস্তু হিসাবে কেজি করি তাহলে কিন্তু হবে না। যে একটা গরুকে না, গরুর মাংসকে আমরা কেজি করতে পারি, তাই না? ঠিক একইভাবে এটা হচ্ছে বস্তুবাচক নাউন। সো এরপরে আমরা দেখব বেশ কিছু সমস্যা তারপরেও আমাদের থেকে যায়, যে সমস্যাগুলো এখন আইডেন্টিফাই করব। ওকে, এখন তাহলে আমরা চলে আসি এগুলো শ্রেণী বিভাগ নিয়ে কথা বলতে। যে সমস্যাগুলো আমাদের বেসিক্যালি হয়ে থাকে, কিছু কিছু সময় আমরা কনফিউজড হয়ে যাই আসলে এটা কি প্রপার হবে আর কমন হবে নাকি কালেকটিভ হবে। মেইনলি যে সমস্যাটা হয় সেটা কমন অ্যান্ড কালেকটিভের মধ্যে। এখানে আমরা সেটাই ডিসকাশন করে ক্লিয়ার করে ফেলবো। ওকে, প্রপার নামবাচক
এই প্রপারকে চিনতে হলে প্রপারের ওয়ার্ডটাকে ভালো করে খেয়াল করলে দেখা যাবে এই ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে। দ্যাট মিন্স ফার্স্ট ওয়ার্ডটা যে বর্ণটা লেটারটা সেই লেটারটা আমাদের ক্যাপিটাল হবে, বড় হাতের হবে, এবং এর আগে সাধারণত দি বসবে না। প্রপারের আগে সাধারণত দি বসবে না। কিন্তু যদি আমাদের সেটা একটি মাত্র পৃথিবীতে বিদ্যমান আছে, যেমন একটি সাগর, একটি মহাসাগর, একটি নদী, একটি পাহাড়, পর্বত, যেটাই আছে না কেন একটি করে বিদ্যমান আমাদের পৃথিবীতে আছে, সেই জিনিসগুলোর আগে আমাদের অবশ্যই দি বসাতে হবে। এবং যদি সেগুলোর আগে দি থাকে সেগুলোও প্রপার হবে। এবং সাধারণভাবে যেটা প্রপার, সেই প্রপারের আগে আমাদের দি বসবে না। যেমন উদাহরণ যদি আমরা দেখি পদ্মা, পদ্মা রিভার, এটার আগে আমরা দি বসাতে পারবো চাইলে, কারণ এটা একটি মাত্র নদী এবং এটা পৃথিবীতে একটাই বর্তমান আছে, পদ্মা নদী, একটি নদী, সো দি পদ্মা আমরা বলতে পারি। আবার সিম্পল আমরা পদ্মাও বলতে পারি। দি ঢাকা, ঢাকা একটি মাত্র শহর, সেটার ক্ষেত্রে আমরা বলতে পারবো না, কারণ ঢাকা অনেক জায়গায় থাকতেই পারে, কারণ এটা একটা নাম, একটা শহর, একটা রাজধানী। কিন্তু একটা নাম যেহেতু প্রপার এক্স্যাক্ট করে দিয়েছে ঢাকা, জাস্ট বলেনি যে সিটি বা একটা শহর, আমাদের ঢাকাটাকে এক্স্যাক্ট করে দিয়েছে, যার জন্য এটা প্রপার নাউন। ক্লিয়ার? ওকে। অ্যান্ড কমন নাউন বলতে আমরা যেটা বলেছি জাতিবাচক, এটা একটি ব্যক্তি বা একটি জিনিস দিয়ে করা সম্ভব। কি বললাম? একটি ব্যক্তি বা একটি জিনিস দিয়ে গঠন করা সম্ভব, কিন্তু কালেকটিভে যে একটি জিনিস বা একা কখনো সম্ভব না। তাহলে একই জাতীয় জিনিস যেটা, সেটাকে আমরা কমন বলবো। এটার যে মেইন সমস্যাটা হয়ে থাকে সেটা নিয়েই আমাদের কথা বলা। আমরা অনেক জায়গায় দেখি নাম যেটা আমরা জানি প্রপার, বাট নামটা প্রপার না হয়ে কমন হয়ে যায়। কেন হয়? কারণ ওটা নাম হলেও নামকে না বুঝিয়ে নামের মতো বোঝায়। মানে হি ইজ কল্ড দি শেক্সপিয়ার। ওকে, শেক্সপিয়ার ইজ আ প্রপার নাউন, বাট শেক্সপিয়ার, এখানে শেক্সপিয়ারকে না বুঝিয়ে বোঝাচ্ছে সে শেক্সপিয়ারের মতো, সে শেক্সপিয়ারের মতো। তার মানে নাম এখানে নামকে না বুঝিয়ে নামের মতো বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কমন হিসাবে ধরে নেব। এই জিনিসটা আমাদের বিভিন্ন ব্যাংক জব, বিসিএস এবং অ্যাডমিশন বিভিন্ন ক্ষেত্রে ভুল হয়ে থাকে, তো এটাই আমি হাইলাইট করেছি। অ্যান্ড জেনারেলভাবে আমি যদি উদাহরণ বলি তাহলে বয়, গার্ল, পয়েট, ফিশ, কারণ আমরা সমস্ত বালককেই বয় হিসেবে সম্বোধন করি, সমস্ত গার্লকেই গার্ল হিসেবে সম্বোধন করি। এবং একটি বয় সম্ভব, একজন বালক হয়, একজন গার্ল হয়, ঠিক আছে। কিন্তু কালেকটিভে আসি, কালেকটিভে আমরা বলি কমিটি। কমিটি কি কখনো একা গঠন করা সম্ভব? না, সম্ভব না। বোর্ড একা গঠন করা সম্ভব না। ফ্যামিলি একা গঠন করা সম্ভব না। গ্রুপ সেমভাবে আমাদের একা গঠন করা সম্ভব না। সো কি বুঝতে পারলাম? যে জিনিসটা একা গঠন করা সম্ভব, একই জাতীয়, সে জিনিসটা কমন। আর যে জিনিসটা একা গঠন করা সম্ভব না, অনেক ব্যক্তি বা জিনিসের প্রয়োজন হয়, একই জাতীয় হতে হবে কিন্তু অনেকজন প্রয়োজন, 2 জন 4 জন 5 জন প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন হবে। এবং এটার একটু ভিন্নতা আছে, যেটা এই কালেকটিভের আগে যদি এ আর অ্যান বসে তাহলে আমরা কমন হিসাবে ধরে নিতে হবে। যেমন আ ক্রাউড, ক্রাউড সাধারণত কি গন্ডগোল বা অনেক উচ্চ শব্দ। সো এই ক্রাউডটা আমাদের সাধারণত আমরা যদি বলি তাহলে কালেকটিভও হতে পারে, কমনও হতে পারে। কেন হতে পারে? কারণ যখন আমরা এ ক্রাউড বলছি তখন একটি বোঝাচ্ছে, সো এটা কমনে চলে যাবে, একটা বোঝাচ্ছে। আর দি ক্রাউড যখন বলবো, যখন দি বসবে আগে, তখন সেটা কালেকটিভ হয়ে যাবে, কারণ এটা অনেককে নিয়ে বা অনেকগুলা ক্রাউড বোঝাচ্ছে, একটা ঝগড়া না। নেক্সট ম্যাটেরিয়াল বস্তুবাচক, এটা আমরা সাধারণভাবে বুঝে ফেলেছি। বস্তুবাচক মনে যেটা পরিমাপ করব, যেমন মাটন, গোশ, ওয়াটার, গোল্ড এক্সেট্রা, অনেকগুলো হতে পারে। অ্যাবস্ট্রাক্ট, যেটার কোনো অস্তিত্ব থাকবে না, আমরা চিন্তা করব, ধারণা করব, সেটাই অ্যাবস্ট্রাক্ট। সো এখানে একটু ভুল হয়ে থাকে যে অ্যাবস্ট্রাক্টের আগে যদি আমরা দি বসাই বা দি দেখি তাহলে সেটা কমন নাউন হয়ে যাবে। আবার রিপিট করছি, যদি অ্যাবস্ট্রাক্টের আগে আমরা দি দেখি তাহলে সেটা আমাদের কমন হবে। আর যদি দি না থাকে
তাহলে সেটা আমাদের অ্যাবস্ট্রাক্টই হবে। জাস্ট সিম্পল এতটুকু ডিফারেন্স আছে। যেমন আমরা যদি বলি অনেস্টি, সততা, এটা ধরা ছোঁয়া বা চিন্তা করা ছাড়া অন্য কিছু করা যায় না, সো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস, হ্যাপিনেস, ভেগারি, এগুলো জাস্ট কল্পনাই করা যায়, এটার কোনো অস্তিত্ব নাই, আমরা দেখতে পারি না, ধরতে পারি না, ছুঁতে পারি না, শুধুমাত্র অনুভব করতে পারি এবং ফিল করতে পারি। সো এগুলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। যখন এগুলোর আগে আমরা দি অনেস্টি, দি কাইন্ডনেস, দি হ্যাপিনেস, দি ভেগারি ইউজ করব, তখন সেটা কমন হয়ে যাবে। এ পর্যন্তই। আশা করি নাউন নিয়ে কোনো সমস্যা আর হবে না। তারপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট, অ্যান্ড অবশ্যই যে কোনো ভুলভ্রান্তিতে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি বোঝাতে পেরেছি। আল্লাহ হাফেজ।